আসসালামু আলাইকুম। তো আমরা আজকে শিখবো YouTube এ কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়। সেটার জন্য আমরা দেখব এই যে এরকম টাইপস এর কিরকম হচ্ছে থাম্বনেলগুলো কিভাবে আমরা তৈরি করি এই বিষয়টাই আজকে আমরা দেখব এবং শিখবো যে এরকম টাইপস এর থাম্বনেলগুলা কিভাবে তৈরি করতে হয়। তো এটার জন্য আমাদের প্রথমে ফটোশপ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আচ্ছা, ফটোশপ অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নিউতে একটি আর্টবোর্ড সিলেক্ট করে নেব। আমার এখানে অলরেডি আমি একটু আগে কাজ করেছিলাম, এই কারণে আর্টবোর্ডের সাইজটি এখানে দেয়া আছে। ওয়াইড হচ্ছে 1920 আর হাই হচ্ছে 1080, আর রেজুলেশনটা আমরা যদি 300 করে দিই তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের মূলত এরকম একটি আহ, আপনাদের এরকম নাও আসতে পারে। আমি এখান থেকে ট্রান্সফর্ম দিয়ে দিছি, এই কারণে এটা আসছে। আপনাদের হয়তোবা যে কোনো একটা কালার আসতে পারে, যেমন একটা আহ, সাদা কালারের মতো এরকম একটা হইতে পারে, বা কালো আসতে পারে, আপনারা যেটা সিলেক্ট করবেন। তো প্রথমেই আমাদের এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এটার জন্য আমরা ফিন্টার্স নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে চলে যাব। আর এখানে গিয়ে সার্চ করব ডার্ক রুম ব্যাকগ্রাউন্ড, DARK রুম ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটাই নেবেন। মনে হচ্ছে যে এই টাইপস এর ব্যাকগ্রাউন্ড গুলা সুন্দর হবে। একটু খোঁজাখুঁজি করতে হবে, কারণ এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে যেটা আমাদের ডিজাইনের সাথে যায়। তো চারদিকে কালো এবং মাঝখানে ব্লু লাইট এরকম ব্যাকগ্রাউন্ডটি আমরা নিব। তো আমার মনে হয় যে এরকম গুলা, এই যে এরকম টাইপসের। আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ শুরু করে দিই। এখান থেকে কফি, মাউসের রাইট বাটন ক্লিক করলে কফি, তারপর হচ্ছে অল্টার ট্যাবে যখন আমরা ওপেন করব তখন এরকম একটা উইন্ডো আসবে। তো আমরা অল্টার ছেড়ে দিলে আমাদের অটোমেটিক ফটোশপে নিয়ে আসবে। তো আমরা এখানে কন্ট্রোল ভি মানে ফেস্ট, এখানে এসে ফটোটি ফেস্ট করে দিলাম এবং মাউসের রাইট ক্লিক করে এদিকে টানলে ফটোটি অটোমেটিক আমাদের ফ্রেমের সাথে সাইজ হয়ে গেছে। তো এখন এটা আমাদের আহ, এটার উপর আমরা একটু ব্লার করে দিব। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, আর একটু বেশি করে দেবো ব্লার, যাতে জিনিসটা একটু স্মার্ট হয়। হ্যাঁ, আর একটু কম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আমরা এটাকে একটু ব্লার করে দিলাম। আর বাকি অংশ কাজ আমরা পরে করব, আমরা এখন টেক্সটের কাজগুলো করে ফেলি। যেমন আমাদের এখানে যদি যাই, আমরা এখানে কি ছিল, HSC 2026 শেষ 10 দিনে যে ভুলগুলো করলে A+ হাতছাড়া হবে। তো এটার জন্য আমরা লিখে নিব টেক্সটগুলো। আমরা এখানে প্রথমে একটা একটা করে লিখে নিই। কন্ট্রোল অল্টার ভি চেপে আমরা ইউনিকোড করে নিলাম। ইউনিকোড করার পরে আমরা লিখব শেষ 10 দিনে যে যে ভুলগুলো করলে, কন্ট্রোল অল্টার ভি চেপে আবার ইংলিশ করে নিলাম, কারণে বড় শিফট চেপে বড় হাতে, শিফট চেপে ইকুয়াল, তার মানে A+, আবার কন্ট্রোল অল্টার ভি চেপে বাংলা হাতছাড়া হবে। তো মোটামুটি আমাদের এটাই লেখা ছিল।
এখন আমাদের এই ফন্টগুলো, এই ফন্টটার নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আপনাদের যদি কারো এই ফন্টটা প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের এই 10, এই প্রত্যেকটা শব্দকে আমরা একটু ভেঙে নিব। এখন তো সবগুলো একটা প্যারাগ্রাফে আছে, এগুলোকে একটা একটা করে ভেঙে নিব। যেমন এখান থেকে কন্ট্রোল এক্স করে এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, এটা একটা। তারপর 10টাকে আমরা আলাদা করব কন্ট্রোল এক্স দিয়ে, এটাকে এন্টার দিয়ে অল্টার চেপে এটার উপর থেকে এভাবে নিয়ে আসবো, তার মানে ডুপ্লিকেট হলো এটা। কন্ট্রোল ভি 10, শেষ 10, তারপর হচ্ছে দিনে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, শেষ 10 দিনে যেইটা আলাদা হবে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ভুলগুলো করলেটা আলাদা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ভুলগুলো আলাদা থাকবে। আর এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, ঠিক আছে। আর হচ্ছে ভুলগুলো এ প্লাসটা আলাদা আমরা করে নিব কন্ট্রোল এক্স ঠিক আছে। ভুলগুলোর বাকি অংশগুলো আমরা কেটে দিই। তো এবার আমরা একটু এইগুলোকে সুন্দর করে টাইপোগ্রাফি স্টাইলে সাজাবো। এটা এখানে এখানে দিয়ে এখান থেকে আমরা এটার সাইজটা একটু বড় করে নিব। আমার এখান থেকে, আচ্ছা আপনাদের এই প্যানেলটা নাও আসতে পারে, হ্যাঁ, এই যে ক্যারেক্টার, এই প্যানেলটা যদি না আসে আপনারা উইন্ডো থেকে এই যে ক্যারেক্টার, এটা ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিব, ঠিক আছে, বোল্ড করে আর একটু বড় করে দিব, বোল্ড করে একটু বড়, আর একটু এপাশে নিয়ে এসে ওকে এন্টার। আর হচ্ছে দিনে এটা এখানে সুন্দরভাবে শেষ 10 দিনে যেইটা আমরা এখানে এখানে দিয়ে দিব, ভুলগুলোর ফন্টটা আমরা বোল্ড করে দিব, ঠিক আছে। যেই ভুলগুলো করলে এ প্লাসটা আমরা একটু বোল্ড করে দিব এবং একটু বড় করে দিব। এ প্লাস হাত ছাড়া হবে, এটা একটু বড় করা যেতে পারে, ঠিক আছে। মোটামুটি আমাদের একটা কি বলে এটাকে টাইপোগ্রাফি স্টাইল হয়ে গেল এই পুরোটা। তো এর জন্য আমরা এই সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি সিলেক্ট করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করে, এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব। এখানে একটা লক আইকন আছে দেখেন, এই লক করে দিলে আর ব্যাকগ্রাউন্ডটা নড়বে না, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা নড়বে না। তো এখন এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করতে পারবো, এই যে, ঠিক আছে। সেটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিই, এটাকেও লক করে দিই, সলিড কালারটা লক করে দিলাম। আচ্ছা, এগুলো ধরে সবগুলো একটু বড় করে আমরা হচ্ছে কন্ট্রোল চেপে এটাকে একটু ডান দিকে দিয়ে দিব, একটু ইতালিক স্টাইল করে দিব, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, এরকম করতে পারি আমরা, আর একটু এই পাশে রাখতে পারি, ঠিক আছে, ওকে।
এবার হচ্ছে আমরা এগুলোকে কালার দিব। তো প্রথমে 10-এ আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখানে হচ্ছে এফএক্স, এটা হচ্ছে আমরা এখান থেকে সরি এফএক্স থেকেই গ্রেডিয়েন্ট অফ লাইস। তো এটা আমার অলরেডি দেয়া আছে, আপনাদের এরকম আসবে না, আপনাদের হয়তো বা এটা আসবে বা এটা আসবে বা এটা আসবে। তো এটা করার জন্য আমরা কি করব, এই গ্রেডিয়েন্টের আচ্ছা, আহ, এরকম আসবে আপনাদের। তো আমরা গ্রেডিয়েন্টের এই প্যানেলে ক্লিক করার পরে তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। তো এখানে আমাদের অলরেডি কি ব্ল্যাক আছে, তো আমরা একটু কমলা স্টাইল দিতে চাই। তো প্রথমে আমরা একটু হলুদ দিব। এটাকে রাইট ক্লিক করে উপরের দিকে উঠালে এটা উঠবে। আর এখানে যখন নিয়ে আসবো কার্সনটা তখন এটা পরিবর্তন হতে থাকবে। ঠিক আছে, এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে দেখেন। তো আমরা আর একটু যদি ইয়ে করি এরকম, ওকে। আর এই পাশেরটা হচ্ছে আমরা একটু কমলা অরেঞ্জ টাইপের করে দিব। এই আর একটু অরেঞ্জ করা যেতে পারে না, বেশি হয়ে গেছে, হালকা, ওকে। ঠিক আছে, তো আমাদের এটা আপাতত শেষ। আর এই যে ভুলগুলো, এটাও আমরা একই গ্রেডিয়েন্ট ইউজ করব। এফএক্স কন্ট্রোল থেকে গ্রেডিয়েন্ট অফ লাইস, এটা আমি অটোমেটিক চলে আসছে, ওখানে করার সুবাদে এখানে চলে আসছে। আপনাদের এরকম হবে না হলে তো আগের সিস্টেম মতোই আপনারা করে নেবেন, ওকে। তারপর হচ্ছে আমরা এই এ প্লাস, এটাকে আমরা তাও আবার একটা গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট অফ লাইস। আচ্ছা, এটা গ্রেডিয়েন্ট আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে হলুদ ঠিক আছে, এটা হলুদের মধ্যে হালকা একটু ক্রিম টাইপের করে দেব। ঠিক আছে, দেখতে দেখেন এখন একটু এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো ওকে। আচ্ছা, মোটামুটি আমাদের একটা থিম চলে আসছে। এখন হচ্ছে আমরা এগুলোর মধ্যে কিছু ইফেক্ট দিব, যেমন একটা আছে ইনার গ্লো। গ্লো মানে তো হচ্ছে আমরা জানি যে কোনো কিছু উজ্জ্বল করে। তো ইনার মানে হচ্ছে ভিতরে, হ্যাঁ। তো আমরা ইনার গ্লোটা একটু ব্যবহার করব, ভিতরের দিকে একটু উজ্জ্বল করবো। দেখেন ইনার গ্লোটা সিলেক্ট করার সাথে সাথেই দেখেন একটা পরিবর্তন আসতেছে কিন্তু। এফএক্স কন্ট্রোল, ইনার গ্লো, একটা পরিবর্তন কিন্তু আসছে, চারদিকে কিন্তু একটু হলুদ আবরণ তৈরি হয়েছে। তো আপনাদের এরকম থাকবে না, আপনাদের হয়তো বা এরকম সাদা সিলেক্ট করা থাকবে, হ্যাঁ। তো আপনারা এখান থেকে হলুদ সিলেক্ট করবেন, এই কালার গুলো যেমন আছে এগুলোর সাথে মিল রেখে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আইডোপার টুল দিয়ে হলুদ সিলেক্ট করে নিলাম। আর হচ্ছে এখান থেকে হালকা একটু যদি বাড়াই কেমন দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। এখানে ব্লেন্ডিং মোডটা আমরা লিনিয়ার 10-এ করে দিব। আপনাদের হয়তো এরকম থাকতে পারে বা মাল্টিপ্লাই থাকতে পারে, কিন্তু আমরা এখান থেকে লিনিয়ার 10-এ এটা করে দিব। আর এখান থেকে সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব হালকা হালকা, ওকে, আর একটু কম, ঠিক আছে। এখন একটা গ্লোরিয়াস ভাইব আসছে দেখেন ভিতরে, এটাকেও আমরা সেম একই করব। এটার জন্য ইনার গ্লো, ইনার গ্লো, ঠিক আছে, অটোমেটিক চলে আসছে। আচ্ছা, আরেকটা কাজ আমরা করেছিলাম, এটা এই ফন্টটা নিচে একটা একটা শেপ নেব। এটার জন্য আমাদের এখানে যেতে হবে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল ক্লিক করে এখানে রাইট ক্লিক করে এদিকে টান দিলে অটোমেটিক রেক্টেঙ্গুলার টুলটি চলে আসবে। তো এটার কালারটা হচ্ছে আমরা একটু কমলা টাইপের করে দেব, আর অরেঞ্জটা একটু হালকা করে দেব। ঠিক আছে, একটু হালকা এরকম, ওকে। ঠিক আছে, আর এখানে এটাকে আমরা মুভ টুল দিয়ে এটাকে আমরা কন্ট্রোল আর হচ্ছে কিবোর্ডের সেকেন্ড বাটন যেটা, সেটা যদি আমরা ক্লিক করি লেয়ার গুলা নিচে আসতেছে দেখেন। যতবার ক্লিক করবো নিচে আসতেছে, আর ডান পাশেরটা ক্লিক করলে উপরে যাবে, হ্যাঁ। এগুলো হচ্ছে লেয়ার, এই লেয়ার গুলো তো আমরা আসলে আপনাদের বেসিক যখন ক্লাস নেব এগুলো একটা একটা করে শিখাবো। ঠিক আছে, তো আমরা এটাকে একটু নিচে করে দিলাম। নিচে করে দেওয়ার পরে শিফট চেপে উপর থেকে এভাবে হালকা একটু করে দিলাম। ঠিক আছে,
এখন মোটামুটি একটু দেখতে অন্যরকম একটা ফিলিংস আসছে। আর এটাকে আমরা হচ্ছে এটাকেও একটা গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইস, সরি, এটাকে আমরা স্টক দিব, স্টকটাতে গ্রেডিয়েন্ট দিব, স্টকটাতে গ্রেডিয়েন্ট, স্টক দেওয়ার পরে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আর গ্রেডিয়েন্টের মুডটা আমরা সফট লাইট করে দেব। তখন দেখেন এই যে এটার নিচে দিয়ে কিন্তু একটা ইফেক্ট তৈরি হয়েছে, এটাও আলাদা একটা সৌন্দর্য অ্যাড করে। আবার চাইলে আপনারা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের যেভাবে সুন্দর সুন্দর মনে হয় আপনারা সেভাবে করতে পারেন। জি, ওকে, ঠিক আছে। মোটামুটি আমাদের একটা ইয়ে কিন্তু চলে আসছে। তো আমরা যদি এই তিনটাকে ধরে আর একটু এই পাশে নিয়ে আসি হালকা, ওকে, এইগুলোকে ধরে যদি একটু বড় করে দিই, ঠিক আছে, ওকে। তিনটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো, ওকে। আপাতত এতটুকুই আমাদের, ঠিক আছে। এই প্লাসটাকে আমরা একটু প্লাস দিই, ওকে, ঠিক আছে। আমাদের মোটামুটি ইয়েটা শেষ হয়ে গেল, আমাদের টাইপোগ্রাফিটা অনেকটাই শেষ হয়ে গেল। আরেকটা উপরে আমরা শেপ নিব, শেপ থেকে এইভাবে করে এখানে কালারটা আমরা দিয়ে দিব। কালার প্যানেলে ক্লিক করার পর আইড্রপার টুল, কালারটা আমরা এটা দিতে পারি, আর একটু লাইট, আর একটু লাইট, না এটাই ঠিক আছে, ওকে। আর এটাকে অল্টার চেপে আরেকটা করে নিব। এটার এই যে এখানে একটা চতুর্ভুজ দেখতেছেন, এই চতুর্ভুজের উপর ডাবল ক্লিক করলে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমরা এটার কালারটা একটু হলুদ টাইপের দিয়ে দিব এবং এটা একটু নিচে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন এটা একটা আলাদা টোন তৈরি হয়েছে। তো এখন এখানে আমরা লিখবো HSC, আচ্ছা, আমি ইউনিকেট থেকে কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইংরেজি করে নিলাম, SHG 2026। আচ্ছা, এটার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অল সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এই যে, ঠিক আছে, ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এই দুইটাকে ধরে আর একটু ছোট করে নেব, যেহেতু ফন্টের ইয়েটা আমাদের ছোট, ওকে। আর এটাকে কন্ট্রোল ধরে এই কোনায় ধরবো, ধরে হালকা একটু এদিকে টান দিব, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। তা আমাদের এটাকে আমরা এই পর্যায়ে রাখতে পারি, HSC 2026 শেষ 10 দিনে যে ভুলগুলো করলে এ প্লাস। আরেকটাও স্টাইল আমরা যোগ করতে পারি, যেমন এখানে যদি আরেকটা আমরা নেই, যেমন ধরেন এটা, এখানে আমরা যদি আরেকটা ইফেক্ট নেই, হচ্ছে এরকম, ঠিক আছে। এরকম করার পরে আমরা একটা সলিড কালার নিলাম, সলিড কালার একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটার কালারটা আমরা চেঞ্জ করব, যেটা আমাদের কাছে সুন্দর লাগে আমরা সেটাই রাখবো। আচ্ছা, ডার্ক কালার, ডার্ক কালারটা ঠিক আছে। এটা হচ্ছে আমরা প্রথমে এই দিন আর শেষ এই দুইটাকে একটু, এটাকে সিলেক্ট করবো, শেষটাকে সিলেক্ট করে শিফট চেপে দিনটাকে সিলেক্ট করবো, তাহলে এই দুইটা সিলেক্ট হলো। এগুলোকে আমরা কনভার্ট
টু স্মার্ট অবজেক্ট ক্লিক করবো। এখানে রাইট ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। আর উপরে যে শেপটা নিয়েছিলাম এটাকে আমরা এটার উপরে নিয়ে আসবো। এই শেপটাকে আমরা ধরে এটার উপরে নিয়ে আসলাম, বা ওই যে কন্ট্রোল সেকেন্ড বাটন দিলে আপনারা পারবেন। ঠিক আছে, আচ্ছা। তো আমরা হচ্ছে এটাকে একটু এই পাশে করে দেব। আচ্ছা, এটাকে আমরা এটার সাথে ক্লিপিং মাস্ক করে দেব। ঠিক আছে, বাম পাশে ক্লিক করলে, ডান পাশে মাউসের ডান পাশে ক্লিক করলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এখন শুধুমাত্র ক্লিপিং মাস্ক করার কারণে শুধুমাত্র এটার উপরেই এই শেপটা যোগ হবে, পুরো ব্যাকগ্রাউন্ডের উপরে বা অন্য কোনো কিছুর উপরে। দেখেন এখানে কিন্তু এটা লাগে নাই। ঠিক আছে, অন্য অন্য জায়গায় কিন্তু লাগে নাই, শুধুমাত্র এই লেখাটার উপরে আসছে। এই যে একটা শেপ নিয়েছিলাম আমরা, এটার উপরে আসছে ক্লিপিং মাস্ক করার কারণে। আমরা আরেকটু ছোট করে নেব। ওকে, এটার অপাসিটিটা একটু কমাই দেব। ঠিক আছে, ওকে। দেখেন এখন কিন্তু এখানে শেষ দিনে এখানে আরেকটা কিন্তু অ্যাড হয়েছে, মনে হচ্ছে দুইটা কালার। তো এটার জন্য আমরা আবার কি করব, এটাকেও একটু এরকম করে দিব। এই দুইটাকে এটাকে ধরে তারপর হচ্ছে এটার উপরে শিফট চেপে ক্লিক করব, তখন দুইটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর হচ্ছে নিউ শেপ না নিয়ে আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি। এটাকে এটাকে তাহলে অল্টার চেপে এটার উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল চেপে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এদিকে দিব। ওকে, শিফট চেপে নিচের দিকে। আচ্ছা, এটাকে আমরা করলে যেটা স্মার্ট অবজেক্ট করলাম একটু আগে, এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন অন্যদিকে যায় নেই, শুধুমাত্র এটার উপর আসছে। তো এইভাবেই আমরা এগুলো করতে পারি, আপনাদের যেভাবে যতটুকু ভালো লাগে। আপনাদের হয়তো এটা আমার কাছে এরকম ভালো লাগছে, আপনাদের কাছে অন্য অন্য ভালো লাগতে পারে। তো একটু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস না করলে আসলে এগুলা আয়ত্ত নিয়ে আসা যায় না। এবার হচ্ছে আমরা বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে আসবো। তো আমি ডেস্কটপে একটা ফাইল তৈরি করে রাখছি অবশ্য। তো এখান থেকে যেমন আমরা প্রথমে ছবিটা নিয়ে আসবো, ছবিটা ধরে এখানে ছেড়ে দিব। দেওয়ার পর এন্টার দিয়ে আমরা এখানে এটা ইউটিউব থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। আপনাদের হয়তো ক্লায়েন্ট হচ্ছে দিয়ে দিবে, এরকম ছবি দিয়ে দিবে। ছবি না দিলে যে কোনো ছবি দিবে। এগুলো আবার এআই দিয়ে এডিট করা যায়। আমরা এআইতে যাচ্ছি না, একটু সময় লাগবে এখন। তো আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস অপশনটা না থাকলে উইন্ডোজ থেকে এই যে প্রপার্টিস, ঠিক আছে, এখানে যাওয়ার পরে কনভার্ট টু লেয়ার, এখানে ক্লিক করব। ইয়েস, এই যে কুইক অ্যাকশনস, এখানে ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর ফটো রিটাচিং, তারপরে অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা আজকের অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে কারণে ওগুলো দেখাচ্ছি না। আমরা এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এই ছবিটাকে একটু কারেকশন করবো। ছবিটার এক্সপোজারটা একটু বাড়ানো যায়, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, হাইলাইট কিছুটা বাড়িয়ে দিতে পারি, শ্যাডো কম দিলাম, হোয়াইট কিছুটা কম, ব্ল্যাক কিছুটা বেশি। ঠিক আছে, ওকে ক্লিক করে দিলাম। তো এরকম আমাদের একটা লুক আসছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে আমরা হচ্ছে এটা কিন্তু এখন তেমন একটা কেমন যেন লাগতেছে। তো এটার জন্য কন্ট্রোল জে আর একটা ডুপ্লিকেট করে নিলাম এটার। আবার সেগুলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ডুপ্লিকেটটা করার পরে ডুপ্লিকেটের উপরে আমরা ওই যে গ্লো ইফেক্টটা দিব, যে এখানে যে গ্লোটা দিয়েছিলাম একটু আগে। তো
ইনার গ্লো। দেখেন হলুদ অলরেডি সিলেক্ট হয়ে আসছে, আমরা এখানে হলুদ দিব না যেহেতু ব্যাকগ্রাউন্ডে নীল লাইট, দেখেন এখানে নীল লাইট আছে, বোঝা যাবে যে ওনার গায়ে লাইটিং ইফেক্টটা পড়তেছে। তো এই জন্য আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো, নীল কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, ঠিক আছে। অপোজিটে ফুল, এখান থেকে নর্মাল, নর্মাল করে দেওয়ার পরে দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে যদি আমরা ফুল করে দিই, এটাকে ফুল করে দিলাম। জিটারটা হচ্ছে আমরা জিটারটা বার করে দিলাম, এটাকেও ফুল করে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখানে নর্মাল রাখবো, নয়েজ লাগবে না। হালকা একটু দিতে পারি, অপোজিটটা একটু কম। ওকে, তো এটার ভিতরে হচ্ছে আমরা প্রথমে যেটা নিয়েছিলাম, প্রথমে একটা ছবি আমাদের আছে, তো এটাকে আমরা কি করব, এটাকে উপর থেকে মানে এখানে বেশি বেশি হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এটার ব্লেন্ডিং মোডটা একটু চেঞ্জ করে দিব। দেখেন, আচ্ছা এরকম করে দিলাম, ঠিক আছে। এরকম করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখন কি করব, আমরা এখান থেকে এটার ফিল কালার, এটার পুরোটা কালার আছে, এখানে ব্রাশ দিয়ে আমরা এগুলো কিছু একটা মুছে দিব। তাহলে কিবোর্ডের বি ক্লিক করলে ব্রাশ টুল, ব্রাশ হচ্ছে আমরা এখানে সফট রাউন্ড ব্রাশ নিলাম, নেওয়ার পরে সেকেন্ড বাটন, যেটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট থেকে সাইজটা ছোট করে অল্টার চেপে মাউস এর স্ক্রল বাটনটা ঘোরালে এরকম বড় হবে স্ক্রিনটা। তো এখান থেকে আমরা একটু রিমুভ করে দিচ্ছি, সরি। আচ্ছা, এবার আচ্ছা এখন একটু করে দেখি তো কি অবস্থা। আচ্ছা এটাকে আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। এখানে যাওয়ার পরে লেয়ার, এডিট, তারপরে হচ্ছে কালারটা এখান থেকে চেঞ্জ করা যায় হচ্ছে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। আমরা এটাকে একটু এরকম করে দিলে কেমন হয়। ওকে, এবার এখানে গিয়ে বি দিয়ে কন্ট্রোল সেট, সরি আমরা এখান থেকে এটার উপরে আমরা গ্লোটা দিয়ে দিব আপাতত। আচ্ছা ওকে, এটা সুন্দর দেখা যাচ্ছে না, আমরা শেপ নিয়ে দেখি তো এটার উপরে কেমন হয়। শ্যাডো দেই, শ্যাডো ফুল, অপোজিটে ফুল, শ্যাডোটা হচ্ছে
এই কালারের শ্যাডো, আচ্ছা এটাকে যদি আউট ইন করে দেই, শ্যাডোটা ইন করার কোনো অপশন আছে? আচ্ছা না, এটাকে আর একটু, আচ্ছা এটার পিছনে আমরা একটু ইফেক্ট যোগ করবো, সেটার জন্য হচ্ছে এই যে এটার নিচে একটা লেয়ার নিব, এটার নিচে, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি বেরিয়ে, আচ্ছা এটা নিচের লেয়ার নিয়ে একটু বড় করে নেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কালারটা হচ্ছে আমরা এরকম কালারটা করে দিব, আর অল্টার চেপে মাউসের স্যাচুরেশনটা একটু কমিয়ে নিব। ওকে, এখানে একটা দিব। আচ্ছা ফ্লোটা আমরা একটু প্রথমে বাড়িয়ে দিব, কন্ট্রোল জেড, আর একটু কমাই দেবো ফ্লোটা। এবার ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি একটা লুক চলে আসছে কিন্তু। আচ্ছা এটা হচ্ছে ফটো রিটাচিং এর কাজ, এই যে এগুলো এখান দিয়ে একটু সাদা আসছে, এগুলো ফটো রিটাচিং এর ক্লাসে আমি এগুলো শেখাতে পারবো, কিন্তু এখন অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি, প্রায় 32 মিনিট হয়ে গেছে। আমরা আপাতত এতটুকুই রাখি, ঠিক আছে? আর এই ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা একটা ব্রাশ দিয়ে ব্রাশ সিলেক্ট করবো, এখান থেকে এখানে নতুন একটা লেয়ার নিব, আর একটা ছোট ব্রাশের কালারটা আমরা কালো করে দিব, কালো করে দিয়ে এটা 40 রাখবো, ঠিক আছে? আমরা এভাবে একটাতে থাম দিয়ে দেখাই, ঠিক আছে? পাঠানো যায়, ঠিক আছে এরকম। ওকে, এবার হচ্ছে আমরা আরো কিছু এলিমেন্ট যোগ করতে পারি এখানে, যেমন কিছু ক্রস ক্রস চিহ্ন আছে, এগুলোকে টান দিয়ে নিয়ে আসি, সিলেক্ট ফটোশপ। ওকে, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে বসিয়ে দেব। এগুলো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। আমি এটাকে কোনায় বসানোর পরে সরি, আচ্ছা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে এটার এটা একটু বাড়াইতে হবে, ব্রাইটনেস, ক্যামেরা র ফিল্টার যাওয়ার পরে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়াইলাম, এখানে একটু কমিয়ে একটু বাড়াইলাম, হোয়াইটটা কমিয়ে ব্ল্যাকটা বাড়িয়ে। ওকে, এবার হবে আশা করি, এবার সুন্দর করে হয়েছে। আচ্ছা এগুলো যেগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো, এখান থেকে সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি, ওকে মোটামুটি এখানে আসছে। এটাকে আমরা ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার একটু কমিয়ে দিতে পারি, একটু বেশি। ওকে, ঠিক আছে। আচ্ছা তারপর বইটা, এটাকে আমরা
এটাও আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। এখানে একটা দিলাম, আর এটাকে আমরা একটু ছোট করব, এখানে বসিয়ে দেবো। এখানটাতে বসানোর পরে এটার ব্র্যান্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দেবো। মোডটা হচ্ছে আমরা ঠিক আছে, এটা সুন্দর লাগছে এখানে প্লাস। ঠিক আছে, আর এটাকে আমরা ছোট করে দিব। ওকে, ঠিক আছে, এটাকে একটু চেঞ্জ করে দেখি তো ব্লেন্ডিং মোড। নর্মাল, ঠিক আছে। ওকে, এই তো হয়ে গেল আমাদের পোস্টার। আর এটাকে আমরা একটু বড় করবো, এখান থেকে বড় করে এটাকেও ব্লার ফিল্টার, আচ্ছা সেন্টার ফিল্টার ব্লার, মোশন ব্লার, অ্যাঙ্গেলটা আমরা এদিকে দিয়ে দিব, আর একটু বেশি করতে হবে। মোশন ব্লার আর একটু বেশি করে দিই। দেখেন এটা কিন্তু একটা মোশন মনে হচ্ছে, এখান থেকে সেখানে পড়বে এরকম মনে হচ্ছে। এটাও আলাদা একটা ভাইব তৈরি করে যেকোনো এই ডিজাইনের ক্ষেত্রে। তো মোটামুটি আমাদের একটা ডিজাইন কিন্তু ইউটিউব থাম্বনেল হয়ে গেছে। এখন এখানে আমরা এখান থেকে কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে এগুলো সবগুলো একটা লেয়ারে চলে আসছে। এখানে আমরা একটা ব্রাইটনেসটা বাড়াইতে পারি, সরি এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই, কন্ট্রাস্টটা একটু বেশি করে দিই, ব্রাইটনেসটা একটু কমে দিই, কন্ট্রাস্ট একটু করে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা লেভেলটা একটু কম, ওকে, মোটামুটি একটা ভাইব কিন্তু চলে আসছে দেখেন। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট, সেভ টু ওয়েব, এখানে সব ঠিকঠাক থাকলে এক্সপোর্ট সেভ করে দিই। তো এরকম আরো ক্লাস পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে আমাদের যে কোর্সটি বর্তমানে চলতেছে সেটিতে এনরোল করে ফেলবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।